ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি গরুর গোশতের একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটার সাথে আছে আবার মূলা দিয়া গরুর গোশত, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। তার এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায় দেখালন। মূলা দিয়া গোশত রান্না লেগা আমি এখানে প্রায় 800 গ্রাম গরুর মাংস ভালো করে ধুয়া লইছি। আর এই যে পিসগুলো এরকম হয়েছে, পানিটাও ভালো করে জড়ায় নিছি। আর লইছি মূলা, আর মূলাটারে এই যে এরকম করে বাড়ি করে কাইটা লইছি। এটারও পানিটা ধুইয়া ঝরায় লইছি। চুলা একটা প্যান বসায় গরম করে লইছি। অখন দিয়া দেবো সাদা তেল। আপনারা চাইলে এটা সরষের তেল দিয়ে রান্না পারবেন। দিন কিছু মশলা আছে, তেজপাতা, লং, এলাচটা একটু মুখটা ফাটাই দিচ্ছি দারচিনি, কালো গোলমরিচ আর একটু মেথি। আর মেথিটা দেওয়ার অর্থ হইল মূলার মধ্যে একটু হালকা গন্ধ কয় না, সেই গন্ধটা যাওয়ার জন্য দিয়া দিলাম। মশলাটা একটু হালকা ভাজিয়ে নেব, যাতে একটা সুন্দর গন্ধ বাইরে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়া দেবো পেঁয়াজ কুচি। আর ভিউয়ার্স, এই যে পেঁয়াজটা আমি এইভাবে কাইটা লইছি, তাড়াতাড়ি গলে যাইব। আপনি চাইলে লম্বা করেও কাটতে পারবেন, সমস্যা নাই। পেঁয়াজটা একটু ভাজে লমো। পিসটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়া দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। মশলাটা একটু ভাজে লমো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। ওখানে দিয়া দেব 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচের একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু মশলাটার একটু তেলের মধ্যে গড়াইয়া তারপরে পানিটা দিলাম, এতে কালারটা সুন্দর হয়। আপনারা কিন্তু আবার বেশি সময় নিয়ে বা ভাজেন না তেলের মধ্যে, তাইলে কিন্তু আবার পুড়া যাইব। এখন আমি মশলাটারে ভালো করে কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন ভিউয়ার্স চালটা উপরে ভাইসে উঠছে। ওখানে মাংসগুলো দিয়ে দেবো। দেখেন ভিউয়ার্স কত বড় একটা হাড্ডি। ভিউয়ার্স, যারা এখন আমার রান্নাটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা লাইক তো অবশ্যই দিবেন। এখন আমি ঢাইকা গোশতটার কষায় নিব। ভিউয়ার্স, দিয়া দেব লবণটা একটু দিতে দেরি হয়েছে, সরি। ভিউয়ার্স, গোশতটা আমার কষানো হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতো আমি কষাই নিচ্ছি। এখন মূলাটা দিয়া দেব। আর দেব কিছু টমেটো কিউব করে কেটে রাখছিলাম। ভিউয়ার্স, আমি কিন্তু এর মধ্যে আমি 2 বার লাইড়া দিচ্ছি, কারণ পোড়া লেগে যাওয়ার পারে। এই হাঁড়িগুলোতে একটু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তাই আমি আবার মাঝে মাঝে লাইড়া দিছি, যাতে নিচটা লাইগা না যায়। কখন আবার ঢাইকা দিব। ভিউয়ার্স, মূলাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংস আর
মূলাটা 80% হয়ে গেছে, এখন দিয়া দেব পানি ফিনিশিং। আর ভিউয়ার্স, এই সময় অবশ্যই গরম পানি দিবেন। যদি ঠান্ডা পানি দেন তাহলে দুপ করে মাংসের মধ্যে ঠান্ডা পানি লাগিয়া মাংসটা শক্ত হয়ে যাইব। অবশ্যই গরম পানি দিবেন। আমি একটা রসুন দিচ্ছি। আমার বড় ছেলে, যার কিচেনে আমি রান্না করি, হ্যাঁ আবার রসুন পছন্দ মাংসের সাথে, কইতাছে আম্মু একটা রসুন দাও না, রসুন দাও না। দিয়া দিচ্ছি, আর একটু পানি দিয়া দিতেছি। মূলা দিয়ে মাংস খাইয়া দেখেন কত স্বাদ হয়। অনেকে তো মূলাটারে একটু করে দেখে। আমি তো মনে করেন যে এখানে মেথি দিচ্ছি গন্ধ যাওয়ার লিগা, আপনি চাইলে একটু ভাত দেওয়া লইবার পারেন। ঢাইকা দিলাম 10 মিনিটের জন্য। ভিউয়ার্স, মূলা দিয়া গরু গোস্তটা আমার প্রায় রান্না হয়ে গেছে শেষের দিকে। এখন দিয়া দেবো কিছু কাঁচামরিচ, একটু ফালি করে দিচ্ছি, একটু কাঁচা কাঁচা থাকবো, এটা আমাদের একটা সুন্দর গ্রাম বাড়াইব। আর দিতেছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আজকের এই গোস্তটা ভাত, রুটি, লুচি, পোলাও, সব খিচুড়ি, সব কিছুর সাথে সার্ভ করবা পারবেন। আমি আর 2-4 মিনিট চুলার মধ্যে রাইখা নামায় পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মূলা দিয়া গোস্ত, গরুর গোস্ত। আর এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।